আলা দ্বীন কুল্লি, রসুল আপনাকে আমি পাঠিয়েছি দিনকে বিজয় করার জন্য। ইসলামী মতবাদকে প্রতিষ্ঠা করুন, বিজয় করুন, তাহলে আপনি মদিনায় চলে যাবেন। সেইখানে যে যখন রাষ্ট্র কায়েম হয়ে গেল, 13 বছর দাওয়াত দিলেন, ওয়াজ করলেন, মায়ের খাইলেন, রাতের আধারে মানুষের কাছে কাছে দাওয়াত দিলেন, কিন্তু সুদ ঘুষ কোনো কিছুই বন্ধ হলো না। এরপরে আল্লাহ পাক বললেন, রসুল অনেক কষ্ট করেছেন, এখন আমি আপনাকে একটা দোয়া শেখাই দিই। দেখেন, আপনি বলুন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহু আকবার। রসুল, হ্যাঁ আপনি আমার কাছে দোয়া করুন, ওগো আল্লাহ আমাকে আপনি একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন এবং আপনি আমাকে একটি সাহায্যকারী রাষ্ট্রীয় শক্তি আমাকে দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, সুলতানাত মানে হচ্ছে রাষ্ট্রীয়, নাসীরা সাহায্যকারী একটা রাষ্ট্রীয় শক্তি আমাকে দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রসুল আপনি চান মোনাজাত করে আমার কাছে, আমি দেব। অনুমতি হয়ে গেল, মক্কা ছেড়ে দিলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে পরামর্শক্রমে ওই সময় রাষ্ট্রীয় প্রধান হওয়ার কথা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কে হওয়ার কথা ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। উনি মদিনার লিডার ছিলেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, অধিকাংশ মানুষ বললেন, না, রসুল যেখানে এসে গেছেন সেখানে আমরা অন্য নেতাকে চাই না, আমরা একজনকেই মদিনার লিডার বানাতে চাই, তিনি আমাদের প্রাণের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বসম্মতিক্রমে নবীর দিকে মতামত চলে আসতো, তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রেসিডেন্ট যখন হলেন তখন তিনি দেখেন মদিনার সনদের মতো একটি সুন্দর সংবিধান প্রণয়ন করলেন, দি ম্যাগনা কার্টা। এই ইতিহাসে মদিনার সনদের নাম হচ্ছে ম্যাগনা কার্টার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান যেটা হয়েছে সেটা আমার রসুল করে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সনদে পৃথিবীর কোনো জনপদ, কোনো মানুষ, কোনো রাষ্ট্র যদি পরিচালিত হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম সেই রাষ্ট্রটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ।